হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগটি আমি হসপিটাল থেকে স্টার্ট করেছি, তাই ভাববেন না আমি অসুস্থ। ওই দিন আসলে আমি আমার ছোট ভাইটাকে নিয়ে গিয়েছিলাম। ও ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি এগুলোই ছিল। তাই আমি আর লেট না করে ওকে নিয়ে চলে যাই আমার মেয়েকে যে ডক্টর দেখাই ওই ডক্টরের কাছে। আমি কিন্তু একা যাইনি, আমার সাথে আমার কাকিও গিয়েছিল। আমি বারবার ছোট্ট ভাই করছি, আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে বলিনি এটা কিন্তু আমার চাচাতো ভাই। হ্যাঁ, চাচাতো মামাতো ফুফাতো বলতে কিছুই হয় না, ভাই তো ভাইই হয়। ভাই বোনের সম্পর্ক কখনো নাম দিয়ে বা সম্পর্ক দিয়ে বোঝানো যায় না। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম। এখন দেখছেন আমরা মার্কেটে, আসলে কাকি ডক্টর দেখানোর পর আবার মার্কেটে চলে গিয়েছিল আমার ভাইয়ের জন্য কয়েকটা শীতের কাপড় কিনবে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওকে নিয়ে। ও খুব চালাচ্ছিল। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, যখন আমার জ্বর ছিল তখনকার শ্যুটগুলো করা, বাট এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আসলে এখন এতগুলো ব্লগ জমে যাচ্ছে, এত জীবনের কাহিনী হচ্ছে যে এগুলো ক্যাপচার করতে করতে আমার সময় চলে যাচ্ছে। আমি কখন ভিডিও এডিট করব, কখন ভয়েস ওভার দিব নিজেও জানি না। আমার ভাইটা এত জ্বালাইছে যে ওর জন্য আমি কোনো ক্লিপে নিতে পারি নাই। সারাক্ষণ ও আমার কোলেই ছিল। আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছে, আর দেন আমি হচ্ছে ঝালমুড়ি আর বড়া খাচ্ছিলাম। ওই যে বলেছিলাম আমার আসলে জ্বর ছিল, তখন কিছুই খেতে পারতাম না, বাট ঝালমুড়ি, ফুচকা, বড়া এসব খেতে পারতাম। এটা আসলে ফাঁকিবাজি জ্বর বলতে পারেন। এখন হয়তো মজা করে হেসে উড়িয়ে দিচ্ছি, ফাঁকিবাজি বলছি, বাট তখন আসলে আমার খুবই সিরিয়াস জ্বর ছিল। এতটাই জ্বর ছিল যে আমি যখন হসপিটালে গিয়েছিলাম আমার চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছিল। আসার পর আমি জাস্ট কিছুই করি নাই, শুধুমাত্র এগুলো খেয়ে কপাল দিয়ে শুয়ে গিয়েছিলাম। ওষুধ অবশ্যই খেয়েছিলাম। অ্যান্ড আমি আমার সবকিছু আপডেট, অসুস্থতার আপডেট আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি আমার ব্লগে। এখান যে দেখছেন আমার আম্মু রান্না করছে, এটা কিন্তু আমি ব্লগটাকে নিয়ে নেই, এটা আমার বোন নিয়েছে। বিকজ আমি আম্মুকে কয়েকদিন আগে বলছিলাম যে তুমি যদি রান্না করো আমাকে প্লিজ একটু ভিডিও করে দিও, তো আম্মু এই কথাটা রেখেছে। তখন তো আমার জ্বর ছিল, আমার বোনকে দিয়ে করাইছে। মাটির চুলে রান্নার ভিডিও খুবই সুন্দর লাগে। আমার আম্মু, ভাই, বোন, আমার ফ্যামিলির মানুষরা আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করে আমার ভিডিওতে। ফ্যামিলির মানুষের সহযোগিতাটা খুব দরকার। যদি আপনি সহযোগিতা না পান তাহলে জীবনে অনেক বাধার সম্মুখীন হবেন। এখন যে দেখছেন আমি ভিডিও করছি, এগুলো আসলে আমার ফেসবুক রিলের জন্য করছিলাম, বিকজ অনেকদিন যাবত আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, বাট এখন যেহেতু নতুন ফেসবুকে আমি অনেক চেষ্টা করছি যেন এখানে ভালো কিছু করতে পারি। আপনারা প্লিজ দোয়া করবেন, অ্যান্ড অবশ্যই আমার ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দেবেন। এখন যে দেখছেন আমি বিরিয়ানি খাচ্ছি, এটা কিন্তু আমার ভাই আমার জন্য কিনে নিয়ে আসছে, বিকজ আমার জ্বর উঠছে। আর জ্বর উঠলে যদি এরকম খাবার নিয়মিত পাওয়া যায় তাহলে তো অবশ্যই জ্বর ওঠাটা ভালো। এখন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলা যখন আমার ভাই বোনের বা অন্য কারো জ্বর উঠতো আর সবাই যখন দেখতাম তাকে অনেক ভালো ট্রিট করছে, তাকে এটা ওটা খাওয়াচ্ছে, তখন মনে হতো আমার কেন জ্বর উঠছে না। মানে দোয়া করতাম আমার যেন জ্বর উঠে, আমাকেও যেন কিভাবে ট্রিট করে। এখন যে দেখছেন মার্কেটে চলে আসছি, এটা কিন্তু জ্বর থাকাকালীন না। জ্বর যতদিন ছিল ততদিন আমি কোথাও বের হয়নি, একদম ঘরের মধ্যে বন্দি হয়েছিলাম। এটা হচ্ছে সুস্থ হওয়ার পর আমার বড় ভাইয়ের জন্য চলে যাই শীতের কাপড় কিনতে। আপনারা আমার একটি ব্লগে আমার ছোট ভাই, বড় ভাই সবাই শীতের মার্কেট থেকে ফেললেন। ওই দিন কিন্তু শুধু আমার ভাইয়ের মার্কেট হয় নাই, যেহেতু মার্কেটে চলে এসেছি সো আমার কিছু কিনতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমাদের মেয়েদের কাজই হলো এটা। আমি কিনেছিলাম একটা গজ কাপড়, যেটা দিয়ে খুব সুন্দর ইউনিক একটা কুর্তি বানাবো। ওইটা খুব সোন আপলোড দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আপনারা দেখেও আমার কোনো উপকারী করেন না, বিকজ আপনারা লাইক কমেন্ট কিছুই দেন না ভাই। এত দৌড়াদৌড়ির উপরও আমার ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, দেন আপলোড করা, তাও আবার ইউটিউবের টাইম অনুযায়ী। এত কষ্ট করার পরও আপনাদের মন গলে না। আপনাদের মন কি লোহার তৈরি না ইটের তৈরি বলেন তো? এখন কিন্তু আর কিপটামি চলবে না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কার কার এই ধরনের ডেইলি ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন দেখছেন আমি পুরো কাপড়ের গোডাউনে বসে আছি, আমার মা ওইদিকে কাপড় কিনতেছে। কাপড় কেনার পর আমার মা চলে যায় জগ, মগ, বালতি যা আছে ওইগুলো কেনার জন্য। আর ওইখানে গিয়ে আমার একটা উপকার হয়, বিকজ আমার মেয়ের জন্য আমি সুন্দর একটি প্লেট পেয়ে যাই। এটা অনেকদিন ধরে খুঁজছিলাম। আমার মেয়ে নিজের হাতে একদমই খেতে চায় না, আর আমার মেয়ে সবচেয়ে বেশি জ্বালায় একমাত্র ওর খাবার নিয়ে। ওকে খাওয়ানোর জন্য আমার কাছে একটা বেস্ট অপশন ছিল যে ভালো একটা প্লেট নিয়ে আসি, যেন ভালো করে প্লেটিং করে দিলে ও নিজের হাতে খায়। অ্যাকচুয়ালি আমার মা তার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনছিল, আর আমি আমার মেয়ের প্লেট নিয়ে ব্যস্ত ছিলাম কোন প্লেটটা আমার মেয়ের জন্য ভালো হবে। এখন খুঁজি মেয়ের জন্য, যেখানে যাই মেয়ের কোনটা কিনতে পারবো ওইটা। আর যখন মেয়ে ছিল না তখন খুঁজতাম নিজের জন্য। একটা মেয়ে মা হয়ে উঠতে উঠতে কত স্যাক্রিফাইস করে, তাই না? ছেলে মেয়ের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যাওয়া লাগে। এই যে দেখছেন এখন প্লেটগুলো
তার আগে একটা বড় প্লেট দেখেছিলাম, বাট ওইটা ভালো লাগে না। এখান থেকে চুজ করেন আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে। আমি কিন্তু এই 3টা প্লেট থেকে একটা প্লেট আমার মেয়ের জন্য চুজ করে নিয়েছিলাম। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার আম্মু চলে যায় মুরগি কিনতে, আর আমার আম্মুর সাথে সাথে আমিও চলে যাই। এখানে অনেক সুন্দর একটা কাহিনী হয়েছিল। আমি যেহেতু ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি ভিডিও করছিলাম। এখন আমি জানি আমি ভিডিও করছি আমার ব্লগের জন্য, বাট ছেলেটা তো আর জানে না। ও ভাবছে আমি ভিডিও করছি বিকজ মাপ সঠিক হচ্ছে কিনা এটা বোঝার জন্য। ছেলেটা ভয় পেয়ে গেছিল। ও ভাবছিল সঠিক মাপ যদি না দেয় তাহলে আমি এই ভিডিও নিয়ে ওর কোনো ক্ষতি করে ফেলবো। আসলে পাশ থেকে 2টা লোক এসে বলছিল দেখ দেখ তোর ভিডিও করছে এরকম। ওই দিন আসলে আমরা অনেকগুলো বাজার করেছিলাম। এখানে আম্মু বাজারগুলো নিচ্ছিল আর আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছি। তারপর আমার আম্মু অনেকগুলো বাচ্চা কাচ্চা পাঠাইছিল এই ব্যাগগুলো নেওয়ার জন্য। আমার অনেকগুলো ভিডিও শুট করা আছে, ভিডিও এডিট করা আছে, বাট আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয় যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি, আশেপাশে খুব নয়েজ হয়। এখন এই জন্য আমি ওভাবে ভিডিও দিতে পারছি না। আমার ভিডিও একটু লেট করে যাচ্ছে, আগের মতো আমি এখন রেগুলার না। আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্লেটটা আনার সাথে সাথে আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আমি ট্রাই করছিলাম ও খাচ্ছে কিনা এটা দেখার জন্য, আর ও চেষ্টা করছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।